আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? এদিকে রাত বাজ ২টা, হাসব্যান্ড আবদার করছে ওর নাকি ক্ষুধা লেগেছে কারণ ওর ডিনার করে নাকি পেট ভরেনি। তো এত রাত করে কী করবো ভাবতে ভাবতে মনে পড়লো যে ওর জন্য রামেন রেডি করি, কিন্তু ওর নাকি রামেন এত একটা পছন্দ না। তাই আমার জন্য রামেন আর ওর জন্য কোরিয়ান মিস্টার নুডলস ড্রাই করে রান্না করব। এর জন্য দুটি প্যানে পানি বসিয়ে দিলাম, একটিতে কোরিয়ান রামেন দিয়ে দিলাম, আরেকটিতে কোরিয়ান মিস্টার নুডলস দিয়ে দিলাম। এই নুডলসগুলো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আমি খুব শর্টকাটে রান্না করব যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে। তারপর আমি রামেনের মধ্যে দিয়ে দিলাম স্পাইসি সস, কারণ এই সসটার জন্যই নুডলসটা অনেক স্পাইসি হয়। আমার সব কিছুই স্পাইসি পছন্দ, তাই এই রামেনটা আমার খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম রামেনের স্পেশাল মশলা। এই মশলাটার জন্যই রামেনের টেস্ট এবং ফ্লেভার ভালো আসে। আর এদিকে কোরিয়ান মিস্টার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এই নুডলসটা ছেঁকে নিলাম। তারপর আমি একটি ডিম ভেঙে নিলাম, এর অর্ধেকটা রামেনে দিয়ে দিলাম, কারণ ডিম দিলে রামেনটা একটু ঘন হয় এবং টেস্টটা একটু বেটার হয়। বাকি অর্ধেকটা ডিম আমি রামেনের জন্য ফ্রাই করে নিলাম, কারণ নুডলসের সাথে দিলে খুবই ভালো লাগে। এদিকে আমি আরেকটি প্যানে তেল দিয়ে নিলাম, এতে পেঁয়াজ এবং মরিচ কেটে দিয়ে দিলাম। তারপর এগুলো আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। একটু বাদামি বাদামি কালার করলে কালারটা খুবই ভালো আসে এবং টেস্টটাও খুবই ভালো আসে। এগুলো প্যানের একপাশে রেখে একটি ডিম ভেঙে দিলাম। তারপর ডিমের মধ্যে আমি একটু সল্ট দিয়ে দিলাম। তারপর ডিমটা গ্রেট করে ভালো করে ফ্রাই করে নিলাম। ডিমটা গ্রেট করে নিলে নুডলসের সাথে ভালো করে মিক্স করা যাবে। নর্মালি আমি ভেজিটেবল এবং চিকেন নুডলস রান্না করি, কিন্তু আমি এখন খুব শর্টকাটের মধ্যে রান্না করছি। তারপর আমি বয়েল করা কোরিয়ান মিস্টার নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে পুরো নুডলসটা ভালো করে মিক্স করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসে খুবই সুন্দর একটি কালার এসেছে। তারপর এতে আমি ড্রাই ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। এগুলো কোরিয়ান মিস্টার নুডলসের সাথেই দেওয়া ছিল। ড্রাই ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো আপনারাই বলেন কোন মেয়ে এত রাত করে এসে রান্না করে কাজ করবে? হাজব্যান্ড যেহেতু আবদার করেছে, তার আবদার তো আর ফেলতে পারি না। তো আমার রান্নার শেষে আমি নুডলসগুলো বেরিয়ে নিলাম। ওর যেহেতু সালাদ পছন্দ, তাই আমি ক্যারট এবং কিউকাম্বার গ্রেট করে দিয়ে দিলাম। আমাদের নুডলসগুলো দেখতে খুবই জুসি হয়েছিল এবং খেতে খুবই টেস্টি হয়েছিল। তো গাইস, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। নেক্সট টাইম নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।